আমরা কালার অ্যাট্রিবিউট বা কালার ভেরিয়েশন দেখেছি যে আমরা যদি বিভিন্ন কালার কিভাবে অ্যাড করব। এখন জুতার ক্ষেত্রে বা শু এর ক্ষেত্রে আমরা যদি অ্যাড করি তাহলে আমাদের সাইজ ভেরিয়েন্টটা প্রয়োজন হবে, যে আমরা কোন সাইজের কাস্টমার অর্ডার করবে সাইজ সিলেক্ট করার একটা অপশন আমাদের দিতে হবে। তো আজকের এই ভিডিওতে দেখবো আমরা কিভাবে জুতার আমরা কালার এবং সাইজ দুইটাই অ্যাড করতে পারি। তো আমরা এই বিষয়টা দেখব। তো এটা করার জন্য আমার ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। তো আমি ড্যাশবোর্ডে লগ ইন করা অবস্থায় আছি। তো এখান থেকে আমি চলে যাব স্ক্রল করে প্রোডাক্ট অপশনে। আমি বাঁ পাশ থেকে প্রোডাক্ট খুঁজে বের করে প্রোডাক্ট অপশনে চলে যাব। তো আমি একটু স্ক্রল করে নিচে নেমে এই প্রোডাক্ট অপশন থেকে অল প্রোডাক্টে ক্লিক করছি। তারপরে এখানে প্রোডাক্টটা অ্যাড করার জন্য আমার এই অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করতে হবে, তাই আমি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করছি। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পর এখানে আমার প্রোডাক্ট নেম দিতে হবে। তো আমি যেহেতু শু প্রোডাক্ট অ্যাড করব, তাই আমি এখান থেকে এই নামটাই কপি করতেছি, পেস্ট করলাম এখানে। আমি এখানে জেনুইন লেদার শাইনি ফর্মাল শু আমি দিচ্ছি, শাইনিটা বাদ দিয়ে দিই, জেনুইন লেদার ফর্মাল শু আমি এটা দিলাম, ডেমো পারপোজ দিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে দিবেন যখন আপনি প্রোডাক্ট দিবেন। তাহলে মেইন ডেসক্রিপশন এখানে আমাদের দিতে হবে। তো আমি মেইন ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দিই। তারপরে আমি স্ক্রল করে একটু নিচে নামি, এখানে আছে সিম্পল প্রোডাক্ট। যেহেতু আমি কালার এবং সাইজ ভেরিয়েন্ট ইউজ করব, তাই আমার এটা চেঞ্জ করে নিতে হবে, যেটা আপনি অলরেডি জানেন। তাই আমি ভেরিয়েবল প্রোডাক্টটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আমার আসতে হবে অ্যাট্রিবিউটে। আমি অ্যাট্রিবিউটে চলে আসবো। অ্যাট্রিবিউটে আসার পর আমার এখান থেকে অ্যাড এক্সাইটিং যে ভেরিয়েন্ট বা অ্যাট্রিবিউটগুলো ক্রিয়েট করা আছে সেগুলো আমি সিলেক্ট করে দিব। এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর আমাকে একটু সময় দিবেন, এখানে শো করবে। যেমন এখানে কালার অ্যাট্রিবিউট এবং সাইজ অ্যাট্রিবিউট দুইটাই আছে। আমরা কালার নিয়ে দেখেছিলাম, সাইজ নিয়ে দেখা হয়নি। তো আমি সাইজ সিলেক্ট করছি। সাইজ সিলেক্ট করার পরে আমার এখানে অ্যাট্রিবিউটটা শো করতে হবে, ভ্যালুটা আমার অ্যাড করে দিতে হবে। তাই আমি ভ্যালুটা অ্যাড করে দিই। আমি ক্লিক করলেই আমার ভ্যালুগুলো শো করবে। তো দেখুন আমাদের সাইজ ভেরিয়েন্টে ভ্যালুগুলো শো করতেছে, যেমন 39, 40 যে সাইজগুলো আমরা অ্যাড করেছি বা এই সাইজগুলো আমাদের অ্যাভেলেবল আছে। তো আমি এইগুলা সিলেক্ট করে দিব এক এক করে, বা সিলেক্ট অল করে দিলেও সিলেক্ট অল হয়ে যাবে। এখানে সিলেক্ট অল করে দিলে মানে অল ভেরিয়েন্টগুলো অ্যাড হয়ে যাবে। তারপর এখানে সেভ বাটনে সেভ করতে হবে। আমি সেভ অ্যাট্রিবিউট দিচ্ছি। তো আমার একটা অ্যাট্রিবিউট এখানে আছে, আমি দেখতে পাচ্ছি যে রিমুভ বা একটা অ্যাট্রিবিউট এখানে আছে, এখানে আছে। তো আমি যদি এটা কালার অ্যাট্রিবিউটটা এখানে নিতে চাই তাহলে আবার সেম এখানে যে অ্যাড এক্সিস্টিং এখানে ক্লিক করে আমি কালারটা চুজ করে দিব। কালারটা চুজ করার পর এখানে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটা আমার দিতে হবে। তো আমি এখানে ক্লিক করলে আমার দুইটা ভ্যালু থাকবে, মেবি ব্ল্যাক এবং ব্রাউন। যদি আমার অন্যান্য কোনো কালার থাকে আমার অ্যাট্রিবিউটগুলো অ্যাড করতে হবে, ওইটা আমি পরে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে অ্যাট্রিবিউটগুলো অ্যাড করতে হয় বা সাইজ বেশি হলে কিভাবে কি করতে হয়। তো আমি এখানে একটা একটা করে সিলেক্ট না করে আমি জাস্ট এখানে এই সিলেক্ট অল বাটনটাতে ক্লিক করে দিব। তাহলে এটা অটোমেটিক নিয়ে নেবে এবং আমি একটু স্ক্রল করে উপরে উঠবো এবং এখানে যে সেভ অ্যাট্রিবিউটটা আছে আমরা এখানে ক্লিক করে অ্যাট্রিবিউটটা সেভ করে নিব। তো আমার দুইটা অ্যাট্রিবিউট সেভ হয়ে গেল। তারপর আমার যেতে হবে ভেরিয়েশনে, যেখানে যে ভেরিয়েশন আছে আমার এই ভেরিয়েশনে যেতে হবে। তো আমি ভেরিয়েশনে ক্লিক করতেছি। অন্য ভিডিওতে আমরা ম্যানুয়ালি ভেরিয়েশন অ্যাড করে দেখেছিলাম বা ম্যানুয়ালি কিভাবে করতে হয় ওইটা দেখেছিলাম একটা ভিডিওতে বা ভেরিয়েবল ভিডিওতে দেখেছিলাম। আজকে আমরা দেখবো জেনারেল ভেরিয়েশন কিভাবে করতে হয়। আমি যদি এই জেনারেটেড ভেরিয়েশন এটাতে ক্লিক করি তাহলে আমার আর ম্যানুয়ালি করতে হবে না, অটোমেটিক এটা করে নিবে। তারপর আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে সেলেদার একটা ইয়েস পপ আপ শো করতেছে। তো আমি এখানে ওকে করে দিচ্ছি। আমার সাইজ এবং কালার অটোমেটিক সে নিয়ে নিবে, আমার ম্যানুয়ালি সিলেক্ট করার প্রয়োজন পড়বে না। এটা দিচ্ছেন, দেখতে পাচ্ছেন 12 ভেরিয়েশন আর এডিটেড। দেখুন এখানে সাইজ এবং 39 ব্ল্যাক 39 ব্রাউন যে দুইটা সাইজই আমার শো করছে। 39 সাইজের আমার ব্ল্যাক ব্রাউন দুইটাই অ্যাভেলেবল। হ্যাঁ, দুইটাই অ্যাভেলেবল। যদি কোনো কারণে কোনো প্রোডাক্ট অ্যাভেলেবল না হয় তাহলে আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারবো যে 39-এর ব্রাউন অ্যাভেলেবল না, রিমুভ। তাহলে আমরা এটা করতে পারি। তো অটোমেটিক সব সেভ হয়ে গেলে আমরা এখান থেকে যদি এই 39-এর ব্ল্যাক আমি যদি এখানে এই এডিট অপশনটাতে ক্লিক করি তাহলে এটা এডিট করার আমার অপশন দিবে। তখন আমার এখানে একটা ইমেজ আপলোড করতে হবে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে সিলেক্ট ইমেজ, তারপর আমি এখান থেকে
জাস্ট এই ইমেজটা এবং এই ইমেজ, দুইটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি ডেমো পারপস। আমি একটা ইমেজ দিব, বাট দুইটা ইমেজ আমি আপলোড করে নিলাম যাতে পরবর্তীতে আমার আপলোড করতে না হয়। তাহলে ব্ল্যাক এখানে যেটা সিলেক্ট থাকবে, যেমন এটা আমার সিলেক্ট আছে এবং এটা নন সিলেক্ট, তো আমি ব্ল্যাকটা সিলেক্ট থাকা অবস্থায় সেভ ভেরিয়েশন এখানে ব্ল্যাকটা থাকবে। তারপরে আমি যদি একটু স্ক্রল করে উপর উঠি, আমার এখানে রেগুলার প্রাইস এবং সেল প্রাইস দুইটা প্রাইসই আমি দিতে পারবো। তো আমি রেগুলার প্রাইস দিয়ে দিচ্ছি। রেগুলার প্রাইস আমি দিচ্ছি 2990 টাকা এবং এটা বর্তমানে সেলিং প্রাইস 1990 টাকা দিয়ে আমি যদি একটু স্ক্রল করে নিচ্ছেন আমি, তো আমার দেখবো 39 সাইজের ব্রাউন কালারটা আমি অ্যাড করতে পারবো। হ্যাঁ, প্রত্যেকটা সাইজের কালারটাই আমার অ্যাড করতে হবে যদি আমি এভাবে অ্যাড করি। যদি সাইজ অনুযায়ী আমি অ্যাড করতে চাই তাহলে ম্যানুয়ালি আমার এটা প্রত্যেকটা করতে হবে। তারপর আমি এখান থেকে স্ক্রল করে নিচে নেমে এখানে আমি ক্যাটাগরি, আমার প্রোডাক্ট ক্যাটাগরিটা ধরিয়ে দিব। আমার ক্যাটাগরি অল প্রোডাক্ট এবং যেহেতু আমি শু নিয়ে কাজ করতেছি তাইলে আমি শু ক্যাটাগরিটা দিচ্ছি। দেওয়ার পরে আমাকে অবশ্যই প্রোডাক্ট ইমেজে আমার ইমেজটা দিয়ে দিতে হবে। তো আমি সিলেক্ট প্রোডাক্ট ইমেজে আমি ইমেজটা দিয়ে দিচ্ছি, যে কোনো একটা ইমেজ আমি দিয়ে দিচ্ছি। আপলোড হবে, কিছুক্ষণ সময় নেবে। তারপরে ওভারঅল আমি যদি সব ঠিক থাকে, আমার এগুলা সব যদি আমি ঠিক করি, তারপরে আমার নিচে একটা শর্ট ডেসক্রিপশন দিতে হবে, লাইক শর্ট ডেসক্রিপশন। তো আমি ওইখান থেকে শর্ট ডেসক্রিপশনটা নিয়ে আসি, লাইক এখানে আমার যে শর্ট ডেসক্রিপশনটা আছে আমি এটাই কপি করে নিচ্ছি। এটাই কপি করে নিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে আমি ওভারঅল বাকি যেগুলো স্কিপ করে আমি এখন আপডেট করে দিব, পাবলিশ করে দিব আর কি। আমার এখানে পাবলিশে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমার প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে শো করতেছে প্রোডাক্টটা পাবলিশেস। তো আমি যদি এখানে ভিউ কন্টেন্টে রাইট ক্লিক করি এবং ওপেন এ নিউ ট্যাব দিই, তাহলে আমি প্রোডাক্টটা দেখতে পাবো। আমি এখানে দেখতে পাচ্ছি আমার প্রোডাক্টের ইমেজটা আমি দেখতে পাচ্ছি এবং টাইটেলটা, প্রাইস এবং শর্ট ডেসক্রিপশন এবং আমি কালার এবং সাইজ দুইটাই দেখতে পাচ্ছি। তো আমার যদি আমি সাইজ সিলেক্ট করি তাহলে আমি সাইজ সিলেক্ট করতে পারবো 39। দেখুন আমি শুধু 39টাই সিলেক্ট করতে পারতেছি, বাট বাকিগুলা পারতেছি না। কারণ কি, আমি এখানে বাকিগুলাতে ছবি এবং প্রাইস দেই নাই, আমি শুধু একটাতে দিয়েছিলাম। আপনাদের মনে আছে কিনা, বা আমি একটু প্রিভিয়াসলি দেখাই দিচ্ছি আপনাকে, তাহলে দেখতে পারবেন। আপনার এখানে সব ভেরিয়েশনগুলোই কাজ করতে হবে। লাইক এই যে ভেরিয়েশনে ক্লিক করার পরে একটু সময় নেবে। ভেরিয়েশনে ক্লিক করার পরে যে 39 সাইজের ব্ল্যাক কালার, আমি এটাতেই প্রাইস দিয়েছিলাম এবং প্রোডাক্ট আপলোড করেছিলাম। প্রাইস দিলাম, প্রোডাক্ট আপলোড করেছিলাম, বাট বাকিগুলোতে আমি দেই নাই। যেমন আমি যদি 40-এ ক্লিক করি, 40 এখানে প্রোডাক্টও দেয়নি, প্রাইসও দেয়নি। হ্যাঁ, তারপর যদি আমি 41 দেখি, 41 আমি প্রোডাক্টও দেইনি, প্রাইসও দেইনি, যেগুলো ব্ল্যাঙ্ক আছে। তো এই কারণে এগুলো ব্ল্যাঙ্ক হয়ে আছে। তাহলে আমার প্রত্যেকটা সেকশনেই আমার কাজ করতে হবে, প্রত্যেকটা সাইজই আমার প্রাইস এবং আর ইমেজ দিতে হবে। আর ইমেজ না দিলেও সাইজ দিতে হবে। এক্ষেত্রে কি হবে, আপনার ধরেন এখন আপনার কিছু প্রোডাক্ট আছে যে 39 সাইজের এক দাম এবং 44 সাইজের আরেক দাম। লাইক 39 সাইজের প্রাইসের দাম হলো 50 টাকা আর 44 সাইজের প্রাইসের দাম হচ্ছে ধরেন আপনার 100 টাকা। চাচ্ছেন যে একটু বেশি, তাহলে এখানে সাইজ অনুযায়ী যদি প্রাইস ভেরি করেন তাহলে আপনার প্রত্যেকটা ঘরে আপনি প্রাইস দিতে পারবেন। এখানে প্রত্যেকটা ঘরে আপনি প্রাইস দিতে পারবেন। তো এভাবে প্রত্যেকটা ঘরে আপনার প্রাইস দিতে হবে এবং আপনার প্রোডাক্টের ছবি দিতে হবে। তাহলে আপনি এই সাইজ ভেরিয়েশনের প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন এবং আপনি কাজ করতে পারবেন, যেহেতু সাইজ আপনার অ্যাড করতেই হবে জুতার ক্ষেত্রে। তারপর আপনার যদি ভিডিওতে বুঝতে প্রবলেম হয়, আপনি ভিডিওটা কয়েকবার দেখবেন, দেখার পরে আপনি পারবেন ইনশাল্লাহ। আর যদি কোথাও কোনো প্রবলেম হয়, বুঝতে পারতেছেন না বা হচ্ছে না, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাপোর্ট করব।